এগুলো সব কুর্তির ফেভারিট কালার। আচ্ছা এর মধ্যে একটু রেড দিয়ে দে, তাহলে আরো ভালো লাগবে। এটার জায়গায় রেড দিলে বোধহয় বেশি ভালো। এটা কিন্তু অত পছন্দ নেই। যে কষ্টটা ওকে আমরা দিতে চাইনি, ঠিক আমাদের সেই কষ্টটাই ও আড়াল করে রেখেছে। অপারেশনের পরের দিনই ও কিন্তু সব জেনে গেছে, কিন্তু কাউকে কিছু জানতে দেয়নি। ললিতা যে এত পরিণত মনের মেয়ে, এটা কিন্তু আমি বুঝতেই পারিনি। কাউকে বুঝতে দিলে তো। আচ্ছা বাবা, আমরা কেউ কখনো বুঝতে পেরেছিলাম যে ওই মেয়ে মনের মধ্যে এত কথা চেপে রাখতে পারবে? এই রাহাবতীর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করছে, এই কুর্চিকে নিয়ে চলে গেল চুরান কিনতে, বাড়িতে বকুনি খাচ্ছে, মানে ছেলে মানুষের চূড়ান্ত। তারপরেও সেই মেয়ে এতখানি একটা সাংঘাতিক অসুখ করেছে জানার পরেও কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। তো মনে আছে দাদা, বিয়ের পরপরই মনে নেই? কথায় কথায় রাগ হলো, সুটকেস গুছিয়ে চললেন বাপের বাড়ি। কখন যে কি করছে, এই রাগ, এই ঝগড়া, এই অভিমান, বাড়িতে রোজ কিছু না কিছু ঘটছে। দেখো বাবা, বাড়িতে আমরা এতগুলো ছেলে পেলে মানুষ করেছি, কিন্তু এই একটি মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিতে আমরা একবারে নাজেহাল হয়ে গেছি। কিন্তু প্রয়োজন মতো ঠিক যখন যেটি দরকার, নিজে নিজেই সেই সিদ্ধান্তটা ও নিয়ে ফেলেছে। কাউকে কিছু শিখিয়ে দিতে হয়নি। ঠিক বলেছো বাবা, কাউকে কিচ্ছু শিখিয়ে দিতে হয়নি। ও নিজেই বুঝেছে কখন চুপ থাকার দরকার। এই দেখো না বাবা, এই যে কমলের কথা তো সব জানতে পেরেছিল, কিন্তু কাউকে তো কিচ্ছু বলেনি, চুপ করে থেকেছে। এমনকি ঈশানকে পর্যন্ত কিচ্ছু বলেনি। আজ তাই ভাবি, ওইটুকু একটা মেয়ে এই খেয়াল রেখেছে যাতে আমার মান সম্মানে আঁচ না লাগে। আমরা সবাই ওকে বুঝতে ভুল করেছি বাবা। জানিস রাধা, এই সংসারে মানুষকে জানাটা বড্ড কঠিন কাজ। এই পরিণত বয়সও আমি কেমন মাঝে মাঝে থমকে যাচ্ছি, দেখতে পাচ্ছিস না? ললিতা, আমাদের এই ললিতার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখবার আছে রে, অনেক অনেক। দিদি, ক্যান্সার মানে কি? ক্যান্সার হলো একটা রাক্ষস, কিন্তু রাক্ষস যে দুষ্ট লোকেদের খেয়ে নেয়, মা তো দুষ্ট নয়, তাহলে ক্যান্সারটা মাকে খেয়ে নিচ্ছে কেন? এবারে তো আমাদেরও খেয়ে নেবে ক্যান্সার। না, কিছুতেই না, আসুক না আমাদের কাছে। আসলে তো আগে আমার কাছেই আসবে। আমি না তোর বড় দিদি, এমন ফাইট দেখাবো না যে ক্যান্সার ট্যান্সার সব হাওয়া হয়ে যাবে। আচ্ছা নতুন কাকি, তোমার কি হয়েছে? আমার হয়েছে ম্যালিগন্যান্ট টিউমার। সেটা আবার কি? করছি, তুই ক্যান্সার বুঝিস? হ্যাঁ বুঝি। আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার? ক্যান্সার হলে তো লোকেরা মরে যায়, তাহলে কি তুমি মরে যাবে? কিন্তু আমি তো মরতে চাই না, আমি বাঁচতে চাই। I want to grow old with ঈশান। আমি বাঁচতে চাই। মা, আমি এত
তো তাড়াতাড়ি ঈশানকে ছেড়ে, বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। প্লিজ মা, মা কিছু করো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। রাখবো, তুই কাঁদছিস কেন ভাই? কি হয়েছে আমাকে বল। আমার কি রে, তোর তো একেবারে জ্বরে গা পুড়িয়ে যাচ্ছে। ঠাম্মা প্লিজ এখন কাউকে বলো না আমার জ্বরের কথা। আমি আমি ওষুধ খেয়েছি, আর এখন একটা না একটা তো কিছু না কিছু লেগেই থাকবে। কিন্তু শোন, কুর্চির জন্মদিনটা মাটি হয়ে যাবে, বলো না কাউকে। আমি দেখবে বিকেলবেলার মধ্যে ঠিক হয়ে যাচ্ছি, একদম ঠিক হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, আর সাবধানে বস। শোন না, একদম গোটা হাঁটা করবি না, বুঝেছিস তো? চুপটি করে বস থাকবি, তাহলেই দেখবি বিকেলের মধ্যে ভালো হয়ে যাবি। কেমন? আমি আসছি। ঠাম্মা, ঠাম্মা তুমি প্লিজ কোথাও যেও না, আমার একা থাকতে ভয় হচ্ছে। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। তুই চুপটি করে থাক, তুই চুপটি করে থাক। এটা নিশ্চয়ই কুচির গিফট। ললিতা না সত্যি ঠিক গিয়ে গিফটটা কিনে ফেলেছে। এটা নিশ্চয়ই কুচির গিফট। ললিতা না সত্যি ঠিক গিয়ে গিফটটা কিনে ফেলেছে। ঈশান অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, কুচির বার্থডে আমরা সেলিব্রেট করব। তুমি অফিস যাওয়ার আগে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে যাবে। আর হ্যাঁ, আসার পথে একটা বড় কেক নিয়ে আসবে। কেকটা আমাদের তরফ থেকে হবে। আচ্ছা নতুন কাকি, তোমার কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার? ক্যান্সার হলে তো লোকেরা মরে যায়, তাহলে কি তুমি মরে যাবে? কি করে থাকবো আমি ললিতাকে ছাড়া? কি করে থাকবো, কি করে থাকবো? কিরে, কি ভাবছিস? তুই জানিস কেমোথেরাপি নিয়ে না অনেকে ভালো হয়ে যায়। ভয় পাস না, ভয় পাস না। ভয় পাচ্ছি না বড় মা, আমি জানি। সেই তো, ভয় পাওয়ার মেয়ে নাকি তুমি?